কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে নৌসাদকে তারা করবে, পালানোর জায়গা পাবে না। গলায় পা দিয়ে ওর চুলের মুঠি ধরে মারধর করবে। কেন তুই টেনশন দিচ্ছিস? তোর বাপের অধিকার কে দিল? নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাকে টেনশন দিলি কেন? সে এই ভারতবর্ষের নাগরিক, যা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে এটাই মুসলমান সমাজ, আমি যা জানি। তাই বেঈমান নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে, ভাইজান বলেছে। আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি। বাবার কি রে? তোর বাবার কি সুকান্ত? হ্যাঁ, আমি কাগজ রাখবো না। তোর বাবার কি? যদি পঙ্খ করে পেতে দেয় দিল্লি, তোর তোর কি বলবো, তোর নরেন্দ্র মোদী, অমিত শাহ সব উড়ে পালাবে, ভাসবে শুনবে। সেই ভাঙরটাকে কি করে দিয়েছে? টিভি খুললেই মারপিট হচ্ছে। ভাঙর মানে এই খুন খারাপই মার। এই মুহূর্তে লেখক মানিক ফকির নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন এবং নওশাদকে বেনজিরভাবে আক্রমণ করলেন। যে নওশাদকে মানিক ফকির রীতিমতো নওশাদ সিদ্দিকীকে প্রশংসা করতেন, নওশাদকে বলতেন তিনি ভালো ছিলেন, ভাঙড়ের সাধারণ মানুষের হয়ে তিনি কাজ করছেন, লড়ছেন, এবং এমন কি হলো যে নওশাদের বিরুদ্ধে একেবারে বেনজির আক্রমণ করছেন বা একাধিকভাবে আক্রমণ করে তাকে হুঁশিয়ারি দিচ্ছেন মানিক ফকির। এই মুহূর্তে লেখক মানিক ফকির তিনি কি বলছেন, তার কি বক্তব্য নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শোনাবো আপনাদের। গতকাল একটা বিশেষ জায়গা থেকে গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে নওশাদ সিদ্দিকী আরএসএস এর লোক, এবং নওশাদ সিদ্দিকীর যে পার্টি আইএসএফ বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই। ও পার্টি হচ্ছে, ওর পার্টি বিজেপির তৈরি। আপনারা অনেকে জেনে গেছেন, রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি বিহারের। ও বদমাইশ স্টার এবং ওর দাদা বিজেপির হয়ে কাজ করে যাতে এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন কেউ না করে, সেই জন্য চুপি চুপি ওদেরকে নামানো হয়েছিল। আজকে দেখুন, এসআইআর এর প্রথম রাউন্ডে 3 কোটি লোকের নাম বাতিল হয়ে গেল। সাউথ 24 পরগনায় 100 জনের মধ্যে 45 জনের নাকি নাম বাদ। এরপর 52 পর্যন্ত হলে আরো কত বাদ হবে। সেখানে নওশাদ সিদ্দিকীর কেন্দ্র ভাঙড়ের 40-50 হাজারের বেশি, অথচ তারা আন্দোলন করলো না। কেন না? ভাইজান বলেছে, ভাইজান বলেছে, ভাইজান বলেছে। আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি। আবার শুধু এটা নয়, ভাঙড়ের 90% মসজিদ, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ভারত সরকার নিয়ে নিয়েছে। 1 নম্বর খতিয়ানে নাম উঠে গেছে। এই দালালের দল 15ই সেপ্টেম্বর যখন ওয়াকফ মামলার রায় বেরোলো, তাতে বলল 73টা মামলায় একটাতেও স্টে দেওয়া যাবে না। মুসলমানরা হেরে গেল, জোর করে হারিয়ে দিল। নওশাদরা বললো আমরা জিতে গেছি। সব মুসলমানরা ঘুমিয়ে পড়লো, কোনো আন্দোলন করলো না। আজকে এই লোকগুলো যারা নওশাদের কথাই নেচেছিল, প্রথম কথা হচ্ছে ভাঙড় এটা একটা দ্বীপ সুন্দরবন অঞ্চলের, এবং তেভাগা আন্দোলনের একটা অন্যতম জায়গা। এই ভাঙড় হচ্ছে বাংলার হিন্দু মুসলমান মিলনের সম্প্রীতির জায়গা। সেই ভাঙড়টাকে কি করে দিয়েছে? টিভি খুললেই মারপিট হচ্ছে। ভাঙড় মানে এই খুন খারাপই মার। কিন্তু ভাঙড়ের যে শিক্ষিত সমাজ সেই কথাগুলো তুলে ধরছে না। ফলে ভাঙড়ের মানুষকে যেভাবে নওশাদ সিদ্দিকী বিপদের মধ্যে ফেলে দিল, এসআইআর এর বিপদ এবং ওয়াকফ সম্পত্তির বিপদ, তাতে আর কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে নওশাদকে তারা করবে, পালানোর জায়গা পাবে না। ওর গলায় পা দিয়ে ওর চুলের মুঠি ধরে মারধর করবে মানুষ। কারণ মুসলমানরা সহজ সরল বোকা, তারা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে। কিন্তু যখন জানবে যে সে গদ্দার, তখন তার কলিজা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে এটাই মুসলমান সমাজ, আমি যা জানি। তাই বেঈমান নওশাদ সিদ্দিকী, বেঈমান শুভেন্দু অধিকারী, বেঈমান শান্তনু ঠাকুর, বাংলাতে ঈদের যা দিন আসছে, ভয়াবহ দিন আসছে, সেটা কল্পনারও অতীত। হ্যাঁ, তারা বলছে তার আগে কোথায় থাকবে? যদি ডিটেনশন ক্যাম্পে থাকে সেখান থেকে ভোট দেবে নাকি? সেটা বলছিল। এখন কি বলছে সেটা শুনুন, আর 2 দিন পরে কি বলবে সেটা শুনবেন। ভোট তো দিল্লি অনেক দূর, ভোট তো বহুদিন পর। ভোট কিভাবে হবে? 4.5 কোটি 5 কোটি মানুষ কান্নাকাটি শেষ হয়ে যাবে। কিভাবে ভোট হবে আমি জানি না। যদি ভোট হয়, নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ানোর সুযোগ পায়,
তাহলে পাবলিক ওকে এমন মার মারবে ও জীবনে আর কোনোদিন ভুলতে পারবে না মুসলমান এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করার জন্য। তার মধ্যে 3 কোটি মতো প্রথম রাউন্ডে বাদ গেছে। এই 3 কোটির মধ্যে কাগজ দিয়ে প্রমাণ করতে পারবে হয়তো 10,000, 20,000, 10 লাখ কি 5 লাখ প্রমাণ করতে পারবে। অর্থাৎ প্রমাণ করতে গিয়ে তাদের ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে। এটা তো গেল 2002। এবার 2002-এ নাম থাকলে কিন্তু সে এসআর এর নাম উঠবে তা নয়, কারণ যে ইমিউনাইজেশন ফর্মটা জমা নিচ্ছে সেখানে লিখতে হচ্ছে বাবা এবং মায়ের জন্মস্থান ভারতে কোথায়, কত সালে, অর্থাৎ 50 সালেও যে জন্ম নিয়েছে তারও লিখতে হচ্ছে কোথায় জন্ম। ফলত এই সেখান থেকেও আরও 3 কোটি মতো বাতিল হবে 1952 হিসাবে। এখন এছাড়াও যে কথাগুলো আমরা এখনো বলছি না, জ্যোতিবাবুর সময় শুনতাম পশ্চিমবঙ্গের বাংলায় জনসংখ্যা হচ্ছে 10 কোটি, এখন সেটা বেড়ে হয়তো 12 কোটি। তাহলে এই যে প্রায় 7,65,000 বা 64,000 ভোটারের বাইরের এই যে 5 কোটি লোক, এই 5 কোটি লোকের মধ্যে কতজন বাতিল হবে? সেখান থেকেও তো 3 কোটি 4 কোটি বাতিল হবে। ফলে পশ্চিমবঙ্গে মোট যে জনসংখ্যা তার প্রায় 5-6 কোটি, আমরা 4.5 কোটি বলতাম, 5-6 কোটি মানুষ ভয়াবহ বিপদের মধ্যে আছে, যারা বেশিটাই এই ভারতবর্ষের মূল নিবাসী মানুষ। এখন এখানে একটা বিষয় হচ্ছে, দুটো জায়গা আসবে। একটা হচ্ছে দেখবেন সমস্ত জায়গাতেই যখন এনআরসি থেকে সিএ থেকে আন্দোলন হয়েছে তখনই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন করেছে, কিন্তু এবারই প্রথম দেখা গেল যে বাংলা যখন ধ্বংস হচ্ছে, বাঙালি যখন ধ্বংস হচ্ছে, তখন মুসলমানরা কোনো আন্দোলন করলো না। কারণ আরএসএস এবং বিজেপি পন্থী নওশাদ সিদ্দিকী জনগণকে মিথ্যা করে বুঝিয়েছে যে কোনো ভয় নেই এসআইআরে। এর ফলে কি হচ্ছে, তারা আন্দোলন করেনি। এখন নওশাদের ওখান থেকে সারাদিন ফোন আসছে ভাঙড় থেকে আমার কাছে, কারণ ভাঙড়, হ্যাঁ এই তো বলছি, ভাঙড়েই খুব কম করে হলে, ভাঙড় ব্লকের কম করে হলে 50-60 হাজার লোকের নাম থাকবে না, মানে বেনাগরিক হয়ে যাবে, মানে নিজেদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে ঘটিবাটি বিক্রি হয়ে যাবে। ফলে তারা যখন ফোন করছে আমি তাদেরকে বলছি আপনারা একটা কাজ করুন, যারা নওশাদের ভক্ত তাদের ক্ষেত্রে তো সুবিধা আছে, তারা দাদুর কবরস্থানের ছবি তুলুন, কবরস্থানের ছবি তুলে ফুরফুরা শরীফে হাজার হাজার লোক চলে যান, পরে নওশাদ সিদ্দিকীর কাছে সই করিয়ে নিন, যেমন মতুয়াদের বলছি শান্তনুর কাছে সই করে নিন, করে নিয়ে পোর্টালে ঢুকিয়ে দিন, আমার বাবা লিখে দিয়েছে আমাকে নাগরিক করে দিন, সবাই নাগরিক হয়ে যাবে। এটা আমি তাদের বলছি। আর তাদের বাদে যারা ভাঙড়ের আপামর জনগণ তাদের উদ্দেশ্যে বলছি, ভয়াবহ সময়, ভয়াবহ ভয়াবহ, এখনো আন্দোলনে নামুন, বিজেপির দালালদের বিশ্বাস করবেন না, নাম্বার 1। নাম্বার 2, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, আজকে ভিডিওতে দেখছি আর এক অনুপ্রবেশকারী ইল্লিগাল মাইগ্রেন্ট, আর একটা ইল্লিগাল মাইগ্রেন্ট সুকান্ত মজুমদার, বিজেপির মন্ত্রী, সেই খয়ের বাচ্চা আর শয়ের বাচ্চা, এই খয়ের বাচ্চা আর শয়ের বাচ্চা বলছে, নিজেরা ইল্লিগাল হয়ে বলছে যদি এসআইআর এর বিরুদ্ধে কেউ মাঠে নামে প্রতিবাদ করে তাহলে মিলিটারিরা গুলি করে মারবে। কিন্তু ওটাও জানে না যে মিলিটারিদের দিয়ে গুলি করাবে সেই মিলিটারিদের সমস্ত গুলিটা লাগবে তাদের পাছায়, শান্তনুর পাছায়, আমাদের শুভেন্দুর পাছায়, তারপরে কি বলে নওশাদের পাছায়, আব্বাসের পাছায় গুলিগুলো লাগবে। কারণ আমার দেশের যে মিলিটারি ভাই, সেই ভাইরা আমার ভারতবর্ষের প্রকৃত মূল নিবাসী মানুষ, কাগজ বিনা তাদের পরিবারের অনেকে বাতিল হবে, অর্থাৎ তারাও বাতিল হয়ে যাবে। এই জন্য বলছি যে সুকান্ত এমন একটা সময়ের মধ্যে পড়েছে, কয়েকদিনের মধ্যে এমন মার পাবলিকের কাছে খাবে, মিলিটারি দরকার নেই, ওই খয়ের বাচ্চা আর শয়ের বাচ্চাকে পাবলিক এমনই জুতো পেটা করলে তো বেঁচে যাবে, বাঁচবেও না। পাবলিক এমন তাড়া করবে, ও ছুটতে অমিত শাহের বাবা ওদের বাঁচাতে পারবে না। ফলে আমরা যারা ভারতবর্ষের নাগরিক, ধরা যাক আমাদের নাগরিকত্ব অমিত শাহের বাবা দেয়নি, নরেন্দ্র মোদীর বাবা দেয়নি, নাদির শাহ দেয়নি, আমরা যুগ যুগ ধরে প্রকৃতিগতভাবে ভারতের নাগরিক। আমরা কাগজ না রাখবো কি না, তোর বাবার কি রে, তোর বাবার কি সুকান্ত,
হ্যাঁ, আমি কাগজ রাখবো না, তোর বাবার কি? আমার যে লোকটা আদিবাসী শত শত বছর ধরে বাস করছে, সে কোন রকমের কাজ টাজ করে একটা গাছের গোড়ায় দুপুরবেলায় রেস্ট দিচ্ছে, তাকে কেন তুই টেনশন দিচ্ছিস? তোর বাপের অধিকার কে দিল? নরেন্দ্র মোদী, অমিত শাহ। তাকে টেনশন দিলি কেন? সে এই ভারতবর্ষের নাগরিক। তুই, তোর লোক নির্বাচন কমিশন 1952 সাল থেকে কাগজে অনুপ্রবেশকারী ধরতে পারেনি কেন? তার জন্য দায়িত্ব তোরা। তোরা অনুপ্রবেশকারী, তোদের তোদের পাবলিক ঠিক করবে। বেনাগরিক করা ঘুচিয়ে দেবে, বাংলাকে ধ্বংস করা। বাংলার 4 কোটি 5 কোটি মানুষ যদি পঙ্খ করে পেতে দেয়, তোর সারা দিল্লি, তোর তোর কি বলবো, তোর নরেন্দ্র মোদী, অমিত শাহ সব উড়ে পালাবে, ভাসবে শূন্যে, ওই গ্যাসে শূন্যে ভাসবে। সেই জন্য বলছি, অনুপ্রবেশকারী সুকান্ত, সাবধান হয়ে যা। এখনো বলছি জনগণকে, যদি উল্টো পাল্টা বলিস, যদি বাঁচতে চাস, মানুষের পাশে এসে দাঁড়া। তুই নিজে অবৈধ অনুপ্রবেশকারী, শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী। যদি কাগজ ফাগজের পাল্লায় ফেলে আমার বাংলার কোটি কোটি মানুষকে মারিস, শেষ করিস, সে হতে পারে বিহারি, হতে পারে উড়িয়া, হতে পারে মারোয়ারি, আমার বাংলায় যারা বাস করে, বাঙালি, বাংলার, আমরা কিন্তু তোদের ছাড়বো না। এমন ধরনের মারপিট শুরু হয়ে যাবে, মিলিটারিরাও আমাদের সঙ্গে থাকবে, তোদের নয়। মিলিটারিরা আমাদের ঘরের সন্তান, আমাদের গ্রাম বাংলার সন্তান। তাই সাবধান করে দিচ্ছে, এখনো বলছেন তো বেশ করবো, আমরা মিছিল করব, মিছিল করব, দেখবো, মানুষকে জাগাবো। কত বড় হিম্মত আছে তুই সেই এসআইআর বিরুদ্ধে নামা, তোর প্রশাসনকে দিয়ে আমাদের গ্রেপ্তার করা, দেখি। আর তো কয়েকদিনের মধ্যে গোটা বাংলা জেলে জেগে উঠবে, কারণ তুমি বাঙালিকে শেষ করবে, বাংলাকে শেষ করবে, 4.5-5 কোটি মানুষকে কুত্তা বানাবে, দাস বানাবে, আর আমরা তোমাদের দাদা বানাবো। হতে পারে না, হতে পারে না, হতে পারে না।